জামায়াত ও শিবিরকে চিতাবাঘ বললেন হর্ষবর্ধন সিংলা। ফেব্রুয়ারির পরে দেশে জান্নাতি পরিবেশ বিরাজ করবে ভাবা বোকামি বললেন ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে মন্তব্য প্রেস সচিবের। বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বললেন মঈন খান। নেপালের মতো এবার পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগতম। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা বলেছেন, জামায়াত ইসলামী একটি চিতাবাঘ যার দাগ বদলায় না। বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত শীর্ষক এক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। শুক্রবার পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইটিভি ভারত। বাংলাদেশের দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, যারাই ক্ষমতায় আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব, কিন্তু ক্ষমতায় এসে যদি কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে এই নিয়ে আমাকে চিন্তিত হতে হবে। সিংলা বলেন, তাদের হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদহের একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদহর একই চিতাবাঘ তার দাগ বদলাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়ের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহায়ক বাহিনী হিসেবে এই সংগঠনটির ভূমিকা ছিল। ফেব্রুয়ারির পরেই দেশে জান্নাতি পরিবেশ বিরাজ করবে ভাবাটা বোকামি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শুক্রবার বরিশাল প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশ কিন্তু শান্ত হয়নি, আমরা এখনো ভলকানোর উপর বসবাস করছি। কেউ যদি মনে করে ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ডে পরিণত হবে, জান্নাতি পরিবেশ বিরাজ করবে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন। যে কোনো সময় এই দেশ নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্জিয়ার মতো পরিস্থিতি ফিরে আসতে পারে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, তরুণরা অনেক বেশি কনঘাস, তারা প্রচণ্ডভাবে রাস্তায় নামার জন্য প্রস্তুত। তাদের আবেগ আকাঙ্ক্ষাকে যদি অপমান করেন, পাকিস্তানি বা মৌলবাদী ট্যাগ দিয়েন, তাহলে রাজনীতিতে পরাজিত হবেন। তরুণদের অসম্মান করলে কালেকটিভলি আমরা সবাই হেরে যাব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার মাগুরায় রেল প্রকল্প ও কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, দল থাকলে মত পার্থক্য থাকবেই, তাহলে ভিন্ন দল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন, সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু আমরা আবারও বলছি নির্বাচন 15 ফেব্রুয়ারি তারিখের মধ্যেই হবে। প্রেস সচিব এর আগে মাগুরা রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্প এলাকায় কবি ফররুক আহমেদের বাড়ি ঘুরে দেখেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি আইনের শাসন বিশ্বাস করে। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য। শুক্রবার বিকালে নরসিংদী পলাশিয়া গাজরিয়া ইউনিয়নে পারুলিয়া মোড়ে বিএনপির 47তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ডক্টর মঈন খান বলেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ দেশের উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটের দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উন্নয়নের নামে টাকা বরাদ্দ দিয়ে সাইনবোর্ড লাগিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো কাজ করেনি, করেছে শুধু লুটপাট। নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে নেপালের টালমাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর জেনজিরা এবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে দেশটিতে। ঠিক এরকমই আরেকটি গণ অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে। এ ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। অর্জুন সিং বলেন, নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে তা বড় এক উদাহরণ। বাংলার তরুণদের সে সাহস দেখানো উচিত। এখনই গণ অভ্যুত্থান প্রয়োজন। আর এই মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা তোড়পাড় চলছে পশ্চিমবঙ্গে। অভিযোগ উঠেছে, অর্জুন সিং উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্য সিংহাসন ছাড়ানোর চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যারও হুমকি দিয়েছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার দিন, অর্থাৎ 13 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজ কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত আছে। আত্মবিশ্বাস ধরে রাখলে নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন। প্রেমে আনন্দময় সময় কাটবে। অর্থ ব্যয়ে পরিকল্পনা মেনে চলা ভালো।
বৃষরাশি, আজ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। পরিবারের দীর্ঘদিনের ঝামেলা মিটে শান্তি ফিরবে। প্রেমের সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে। মিথুন রাশি, বন্ধুদের সাহায্যে আটকে থাকা কাজ এগিয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা জরুরি। পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা। ছোট ভ্রমণে আনন্দদায়ক হবে। কর্কট রাশি, চাকরি বা ব্যবসা উন্নতির সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনদের সঙ্গে আত্মীয়তা সম্পর্কে উন্নতি ঘটবে। প্রেমের সুখবর পেতে পারেন। অর্থ ব্যয়ে নিয়ন্ত্রিত রাখা উচিত। সিংহ রাশি, নিজের আত্মবিশ্বাসে নতুন সাফল্য পাবেন। সৃজনশীল কাজে প্রশংসা মিলবে। দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। অর্থভাগ্য শুভ। কন্যা রাশি, গোপন শত্রুর ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রেমে হঠাৎ আনন্দের মুহূর্তে আসতে পারে। ব্যবসায় লাভজনক চুক্তি হতে পারে। তুলা রাশি, বন্ধুদের সঙ্গে সময় আনন্দ হতে পারে। দাম্পত্য সম্পর্কে সৌহার্দ্য বাড়বে। ব্যবসায় নতুন সুযোগ মিলতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে সাফল্য বা পদোন্নতির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে দৃঢ় হবে। ভ্রমণ ফলপ্রসূ হবে। অহংকার এড়িয়ে চলুন। ধনু রাশির, আত্মতাত্ত্বিক কাজে মন বসবে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। প্রেমে সুখকর সময় কাটবে। দূরে ভ্রমণের সম্ভাবনা আছে। মকর রাশি, আজ গোপন পরিকল্পনা সফল হতে পারে। অর্থভাগ্য অনুকূলে থাকবে। দাম্পত্য জীবন বোঝাপড়া বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশি, সহযোগিতায় কাজের সাফল্য মিলবে। দাম্পত্য সম্পর্কে খুশির খবর আসবে। নতুন বন্ধু তৈরি হতে পারে। অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে। মীন রাশি, কর্মক্ষেত্রে পরিশ্রমে ফল মিলবে। প্রেমে কিছু জটিলতা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আয় বাড়ার সুযোগ আসবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টা 30 মিনিটে। শুভ বিদায়।